শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে 6:30। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। সকালবেলার বাসি কাজ শেষ করে ঠাকুরতলা ধুয়ে দোরে ঘরের জল দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর দেখো ভাত চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে দিয়েছিলাম মসুর ডাল সিদ্ধ করতে। দেখো পুরো প্রেশার কুকারটার কী অবস্থা হয়েছে, একটু সিদ্ধটা বেশি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি আর পুরো গ্যাসটা আমার নোংরা হয়ে গেছে। আর এদিকে তো ভাতটা হয়ে গেল, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এদিকে তরকারিটা করে নেব আর ডালটা কিন্তু ঢেলে আমি কিন্তু প্রেশারটা কলতলায় বসিয়ে দিয়ে এসেছি, বেসিনে রাখিনি, কলতলায় দিয়ে এলে জল মানে একটু নরম হয়ে যাবে জলে দেওয়া থাকলে, ওই জন্য দিয়ে এসেছি। আর দেখো রান্না করতে করতেই কিন্তু আমি একটু গরম জল করে নিলাম আর এর সাথে কিন্তু এক হাঁড়ি ঠান্ডা জলও দিয়ে দিলাম। সোনার ক্যারেটের ড্রেসগুলো একটু না গরম জল দিলে তাড়াতাড়ি ছাড়তে চায় না, জানো তো, অনেক ব্রাশে করে ঘষতে হয় আর খুব কষ্ট হয়। ওই জন্য একটু গরম জল দিলে কী হয়, একটু রেখে দেবো। এখন তো রান্না করছি, রান্না করে তারপর তো সোনা বেরোলে তারপর কিন্তু আমি এগুলো কাচাকুচি করবো। অনেকক্ষণ থাকলে জিনিসটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু কাচতেও সুবিধা হবে। আর জলটা এত গরম ছিল আমার তো হাত দেওয়াই যাচ্ছিল না। আর তোমার দাদাভাই উঠে পড়েছে, উঠে ওর ব্রাশে সোনার ব্রাশে সব মাজল লাগিয়ে দিচ্ছে। আর দেখো সার্পেটা বুড়িয়ে দিয়ে আর চলে এসছে রান্নাঘরে। আমার তো ডাল তরকারিটা হয়ে গেছে আর কালকেকারের কিন্তু আলু ভাজা ছিল, সন্ধেবেলা রুটি আলু ভাজা করেছিলাম, আলু ভাজাটাও গরম করে নিয়েছি। আর দেখো এদিকে কিন্তু মাছটাও করে নিচ্ছি। আর আজকে সর্ষে বাটাটাও খুব একটা বেশি ছিল না, অল্প একটুখানি সর্ষে বাটা ছিল আর বাটতেও ভালো লাগেনি। ওই পেঁয়াজ দিয়ে আদা দিয়ে সর্ষে দিয়ে সব কিছু দিয়ে আর একটু মাছের ঝোল করে নিয়েছি। আর এদিকে দেখো জলটা গরমও চাপিয়ে দিয়েছি। আর আজকে সোনাকে টিফিনে কিন্তু পাস্তা দেবো, তোমার দাদাভাইকেও পাস্তা দেবো, সোনাও কিন্তু টিফিনে পাস্তা নিয়ে যাবে। আর পাস্তাটা গরম করে নিলাম, মানে সিদ্ধ করে নেব। ওটা তো তোমার সিদ্ধ হতে হতে আজকে কী রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে হয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি, মসুর ডাল, আর এটা কালকেকারের আলু ভাজা ছিল, ওটা গরম করে নিয়েছি। আর দেখো ওদিকে কিন্তু মাছের ঝালটাও হয়ে গেছে। আজকের হচ্ছে এই মেনু। আর তার সাথে তো ভাত আছেই, ভাতটা তো থাকবেই, ভাতটা নিচে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু পাস্তাটা আমার সিদ্ধও হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। মোটা বিস্কুট আর ওই নেড়োটা দিন না। হুম, আর পাউরুটি নেবে বাবা, আর পাউরুটিটা দিয়ে দিন, ওই গোলটা দিয়ে দিন। ওটা চা দিয়ে খুব ভালো লাগে, খুব ভালো। বাবাটা মোরব্বা খায় না। না আর কিছু তাহলে 3 3 6 আর 8 80 টাকা হবে। বাবু পয়সা নিয়ে যাও। আমি ধরতে পারবো না, দাঁড়াও। আমি তুমি কেনাকাটা করতে ভালোবাসে। হ্যাঁ, ও তো শুয়েছিল। সোনা তো ঘুমাচ্ছিল, বেকারির আওয়াজ পেয়েই উঠে চলে গেছিলো। তারপর দেখো এই পাউরুটি নিয়েছি, মোটা বিস্কুট নিয়েছি আর নেড়ো নিয়েছি, এগুলো কিন্তু চাঁদে খেতে খুব ভালো লাগে। তারপরেই দেখো আলু আর গাজরটা ভেজে নিচ্ছি, গাজরটাও অল্প ছিল। আর আলু দিয়ে গাজর দিয়ে সবজি কিন্তু কিছুই ছিল না, ওই জন্য কিন্তু আলু গাজরটা দিয়েই আজকে পাস্তাটা করব। দেখো এবার কিন্তু পাস্তাটাও দিয়ে দিচ্ছি, এবার কিন্তু ভালো করে ভেজে ওতে পাস্তা মশলা দেবো আর সস দেবো, আর তো কিছুই দিই না এতে। আর পেঁয়াজটাও আমি খুব একটা দিই না পাস্তাতে, টিফিনে নিয়ে গেলে দেওয়া হয় না। অন্যদিন দেখো সোনা দাঁত মাজতে চায় না, আর আজকে দেখো দাঁত মেজে ও পাউরুটি খাচ্ছে। পাউরুটিটা যে নেওয়া হয়েছিল সেইটা খাচ্ছে। আর তোমার দাদাভাইকেও ভাত দিয়ে দিয়েছি, ও কিন্তু ভাত খাচ্ছে। আর পাস্তাটাও তো আমার রেডি হয়ে গেছে। আর তোমার দাদাভাই দেখো ও কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তোমার
তোমাদের দাদাভাই তো বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্না করে। তোমাদের দাদাভাইকে তো টিফিনটা গুছিয়ে দিয়েছি, আর সোনায় কিন্তু এখনও টিফিনটা দেওয়া হয়নি। মানে সকালবেলাটা না প্রচণ্ড পরিমাণ মানে তাড়াহুড়োটা করতে হয়, মানে তোমাদের দাদাভাই বেরোবে আর এদিকে কিন্তু সোনাও বেরোবে। আর সোনার দেখো গরম জল বসিয়ে দিয়েছি, সোনা কিন্তু স্নান করতে যাবে। পাস্তাটা টিফিনে দিয়ে আর কড়াটা দেখো বেসিনে বসিয়ে দিলাম, কেন একটু জল দিয়ে রাখলে মাজতেও সুবিধা হয়। আর দেখো পাস্তায় কিন্তু একটু সস দিয়ে দিচ্ছি, আমি কিন্তু করার সময়তেও সস দিয়েছিলাম, আর সোনা একটু সসটা বেশি পছন্দ করে, ওই জন্য টিফিনের উপরেও কিন্তু সস দিয়ে আর চামচ দিয়ে দিলাম। দিয়ে ঘরেতে ওর ব্যাগেতে ভরে দিয়ে এলাম, গুছিয়ে ব্যাগে ভরে আর ব্যাগটাকে বাইরে রাখলাম, কেন যাওয়ার সময় সুবিধা হবে। নাহলে ও তো কিছুই বার করে না, ব্যাগও বার করবে না, কিছুই করতে চায় না। রাস্তার ধারে আমাকেই দাঁড়িয়ে থাকতে হবে, ব্যাগটাও আমাকেই নিয়ে যেতে হবে। ও তো আগে বেরোবেও না, আর ব্যাগটা একবারে গাড়িতে ওঠার সময় তারপরেই দেওয়া হয়। ব্যাগটা না প্রচণ্ড পরিমাণ ভারী হয় জানো তো, অনেকগুলো বই অনেকগুলো খাতা থাকে, তো যার বাচ্চারা স্কুল যায় তারা তো সেটা বোঝেই ভালো করে, তাই না বলো। আর ওকে পিঠে দিতেও ইচ্ছা করে না, এতটা ব্যাগটা ভারী হয়, মানে বড় খুব কষ্টের। আমি একবারটিখানি নিয়ে আমার যেন মনে হয় কাঁধে যন্ত্রণা হচ্ছে, এই আর কি। আর দেখো আমি কিন্তু এদিকে বাসনগুলোও মেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে বাসনগুলো মেজে নিলাম, ততক্ষণে সোনা তো স্নান করতে গিয়েছিল। আর দেখো এদিকে আমি সোনার ড্রেসপত্রগুলো সব বিছানায় দিলাম, সোনা স্নান করে এসেও পড়বে বলে। আর দেখো সোনা কিন্তু স্কুল বেরিয়ে গেছে, তারপরেই আমি কিন্তু বিছানটায় হাত দিয়েছি। ও থাকতে থাকতে না আমার করতে অনেকটা লেট হয়, মানে করতে পারি না, এটা ওটা করতে করতে অনেকটা লেট হয়ে যায়, যে বিছানটা আগে গুছিয়ে নেব, হয় না। ওই জন্য সোনার যাওয়ার পরেই কিন্তু আমি একটু ধীরে সুস্থে কাজগুলো করি। ও থাকতে থাকতে করতে গেলে না অনেকটা তাড়াহুড়ো করতে হয়, মানে খুব কষ্ট হয়, অত তাড়াতাড়ি করে আমি কাজ করতে পারি না জানো তো। একজন কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে, আমি অত তাড়াতাড়ি পারি না, আমি যেরকম পারি কিন্তু সেরকমই করি, একটু আস্তে আস্তে করে। আর দেখো বিছানটাও কিন্তু আমি গুছিয়ে নিলাম পরিষ্কার করে। আর এই ঘরটা গোছানো হয়ে গেলে কিন্তু আমি মায়ের ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ। আর বর্ষার দিনে আর জামা কাপড় দেখছো কীরকম এখান ওখান করে ঝুলছে। আর এই কাপড়টা দেখো মায়ের ঘরের খাটের ডাঁসাই ছিল, ওইটাও কিন্তু পেরে নিলাম, পেরে নিয়ে কিন্তু ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো সব গুছিয়ে নেব। আর দেখো সোনা পুতুলগুলোকে রোজ দিন ঘেঁটে এদিক ওদিক করে দেবে, খাটে উঠবে আর সব ফেলে দেবে, নিয়ে খেলে না, খালি ফেলে দেবে। আর সেইগুলোই দেখো আমি কিন্তু এখন পরিষ্কার করে গুছিয়ে রাখছি। ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলে ঘরে ঢুকতেও কিন্তু ইচ্ছা হয় জানো তো। আর পরিষ্কার করে গোছাতে গেলেই মনে হয় একটু শুয়ে পড়ি। আর দেখো একটুখানি শুয়েও পড়েছিলাম গোছাতে গিয়ে, তারপর শুলে তো আর হবে না। এবার দেখো বিছানাটা কিন্তু একটু টান টান করে বুঝে নিচ্ছে। আর সোনা কি বলো তো, ও তো সেই ধরে বিছানার চাদরটাকে না ধরে তারপর বিছানায় ওঠে, না হলে তো উঠতে পারে না, ওই জন্য বিছানার চাদরগুলো নেমে যায়। আর টেনে টেনে ভালো করে মানে গুঁজে টান টান করতে হয়। বিছানটা গুছিয়ে নিয়ে তারপর দেখো চলে এলাম কলতলায় এসে এই বালতিগুলো মাজবো। আর প্রেশার কুকারটা রেখে গিয়েছিলাম, প্রেশার কুকারটা মাজবো। বাদ বাকি বাসন তো সব আমার বেসিনেই ধোয়া হয়ে গেছে, কলতলায় তো এখন আর বাসন মাজি না, আগে কিন্তু কলতলাতেই মাজতাম। এখন অল্প অল্প বাসন রান্না করতে করতে মেজে ফেলি বলে আর অসুবিধাটা হয় না জানো তো। মানে একবারে অনেক বাসন একবারে আমি করতে যাই না, দুটো তিনটে বাসন বেসিনে পড়লো সঙ্গে সঙ্গে সেইগুলো রগড়ে নিই, ওই জন্য অসুবিধা হয় না, তাড়াতাড়ি মাজাটাও হয়ে যায়। আর এই বালতিটায় তো নোংরা ফেলি, ওই তোমরা জানো সবজির খোলা তারপর ভাতের ফ্যান ওইগুলো সব ফেলি, ওই জন্য এটাও মেজে একেবারে পরিষ্কার করে বালতিগুলো আগে ধুয়ে নিলাম। তারপর দেখো প্রেশার কুকারটাও এবার মেজে নেব। আর আজকে প্রেশার কুকারটায় জানি না কেন যে এরকম হলো বুঝতে পারিনি, মানে ডালটা সিদ্ধটা মনে হয় বেশি হয়ে গেছিলো, আর পুরো একদম উপর দিয়ে সেই পুরো বেরিয়ে গেছে, অর্ধেক ডাল তো আমার নষ্টই হয়ে গেল, অনেকটা ডাল নষ্ট হয়ে গেছিলো দেখেছিলে, পুরো উপর দিয়ে বেরিয়ে জল একদম গ্যাসেতে ভর্তি হয়ে গেছিলো, পুরো নোংরা হয়ে গিয়েছিলো। আর তোমাদের ঘরে তো বলাই হয়নি, আমি কিন্তু রান্নাঘরটাও তার আগে কিন্তু মুছে নিয়েছিলাম জানো তো, রান্নাঘরটা গ্যাসটা মুছে নিয়েছিলাম। আর তারপর তো প্রেশার কুকারগুলো মেজে নিলাম। আর তারপরেই দেখো এগুলো সার্ফে বুড়িয়েছিলাম, সোনার ক্যারেটের ড্রেসগুলো যে তখন বোড়ালাম সেইগুলো কাচবো, আর সোনার কিন্তু কেসগুলোও কেচে দেবো।
আজ কিন্তু বেশ রোদ করেছে জানো তো, এই রোদ হাতছাড়া করলে হবে না। রোদ এই বর্ষাকালে কী বলো তো, যখন রোদ হবে তখনই কাচতে হবে। আর মেঘলা হলে তো মানে পরপর এখন 3-4 দিন একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। এখনকারের বৃষ্টি মানে কী বলো তো, নিম্নচাপ ছাড়া কিছু নয়। মানে যখনই বৃষ্টি হচ্ছে সেই তখনই নিম্নচাপ হয়ে যাচ্ছে, মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কাচাকুচি করলেও সেই জামা কাপড়গুলো ঘরে ধরে এখান ওখান করে স্যাঁড়া খাটতে কিন্তু লাগাতে হচ্ছে, মানে জামা কাপড়গুলো শুকনোই হচ্ছে না। আর দেখবে জামা কাপড়ে একটানা শুকনো হলে বর্ষাকালে কেমন একটা গন্ধ বেরোয়, মানে পরতেও আর সেইটাই ইচ্ছা করে না। আজকে কিন্তু এই ড্রেসগুলো তোমাদের দাদাভাইয়ের কাচার কথা ছিল। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি সোনার ড্রেসগুলো একটু কেচে দিও, কেন আমার এসব কাচাকুচি করা একদম বারণ জানো তো। কিন্তু তোমাদের দাদাভাইয়ের তো আর টাইম হলো না, কাজে যাওয়ার সময় হয়ে গেল বলে আমি বললাম তুমি চলে যাও, আমিই কেচে দেবো। আর কি করা যাবে বলো, কাচতে তো আমাকেই হবে। আর দেখো কাচাকুচিগুলো হয়ে গেছে, আমি কিন্তু এবার ধুয়ে রেখে দিচ্ছি। আর কেচটাও কেচে নিয়েছি, জলে বুড়িয়ে দিলাম। কাচাকুচিও হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে। এবার কিন্তু এগুলো ছাদে দিয়ে আসবো। আর কেটসগুলো তো দেখোই সিঁড়িতেই দিয়ে দেবো। সিঁড়িটায় না সারাক্ষণ রোদ পায় জানো তো, সেই সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পাবে। আর এইখানটা দিয়ে থাকলেই কিন্তু শুকিয়ে যাবে। কিন্তু এখন তো এত রোদ করেছে, আর কিন্তু খানিকক্ষণ পরেই পুরো আকাশ মেঘলা হয়ে বৃষ্টি এসে গেছিলো জানো তো। মানে এখন ভালো ভালো রোদ আছে, দেখো আকাশটাও পরিষ্কার লাগছে, কিন্তু একটু একটু মেঘ ছায়াও আছে বটে। কিন্তু মানে দিয়ে যাওয়ার খানিকক্ষণ পর থেকেই ভালো তো শুকনোও হয়নি, আর তারপর থেকেই কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল। কি করব, সেগুলো আবার ঘরে ধরে নিয়ে গেলাম। আর বুধবার যেহেতু সোনার কেটস পরার দিন থাকে, সেই কেটসগুলো কিন্তু আমি ঘরে দিয়েছিলাম জানো তো। ঘরে মানে সারাদিন পাখা চলবে, পাখার হাওয়াতে শুকিয়েও গিয়েছিল। রাত্রিরেও পাখা চলেছিল, অসুবিধা হয় না, কেটসগুলো কিন্তু শুকিয়ে গেছিলো। নাহলে এই রোদেতে কিন্তু কেটসগুলো এক ফোঁটাই শুকনো হয়নি। মানে কাচাও ভুল হয়েছে, না কাচলেই ভালো হতো। আবার যে কাচবো না, বুটগুলো কিন্তু নোংরাও হয়েছিল বেশ। আর ওই রকম নোংরা ড্রেস পরে মানে স্কুলে পাঠানোটাও উচিত না। আর দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো মোটামুটি দেওয়া হয়েই গেল, মানে সবই দেওয়া হয়ে গেছে। বেশি তো আজকে কাচিনি, অল্পই কেচেছিলাম, যেগুলো গরম জলে দেওয়া সেইগুলোই কেচেছিলাম। আর দেখো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিলাম, আর যেগুলো ভিজে আছে সেইগুলো কিন্তু আমি আরও একটু উল্টে দিলাম। উল্টে পাল্টে দিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেই জামা কাপড়গুলো কালকের ভিজেছিল, চালানো ছিল, সেইগুলো দেখো গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর জায়গার জিনিস জায়গায় না থাকলে দেখতেও দেখবে কেরম একটা অগোছালো লাগে। আর জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম, দেখতেও ভালো লাগবে। নাহলে সেগুলো চেয়ারে জড়ো হয়ে পড়েছিল, দেখতে খারাপ লাগছিল একটা। জামা কাপড়গুলো তো জায়গা মতো রেখে দিলাম। আর দেখো এবার কিন্তু ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু ঘরদোরগুলো মুছেও নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো তাদের ঘরে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণের জন্য বাই।